বৃন্দাবন থেকে দ্বারকার পথে যাচ্ছে তো মা। পথে যেতে যেতে কখনো কখনো বিশ্রাম করছে আর মনে মনে ভাবছে আমি যে যাব কানার কাছে, আমাকে কি কানাই চিনতে পারবে? দিন হেলে কাঙাল, কোন রকমে ভিক্ষা করে দিন কাটে। সেই শিশুকাল হতে তার থেকে আমি অনেক দূরে আছি। এতগুলো বছর চলে গেল, কতদিন কানাইকে দেখিনি। সে তো শুনেছি দ্বারকার মস্ত বড় রাজা। যদি আমার মতো কাঙাল বন্ধুর কথা তার মনে না পড়ে, যদি চিনতে না পারে, কি করব আমি? কি করা উচিত আমার? তবে কি ফিরে যাব? চিন্তা করছে। আর এদিকে ভগবান সিংহাসনে বসে বসে সুদামার সেই লীলা দর্শন করছে আর মৃদু মৃদু হাসছে। সুশীলা বল, আহা, রুক্মিণী বলছে, স্বামী গো, তোমার ভক্ত পথের ধারে বসে কাঁদছে, এবার তো তুমি ওকে দেখা দাও। সুশীলা, আহা রুক্মিণী, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। এত পথ যখন বন্ধু এসেছে, আর একটু তো হবে, একটু অপেক্ষা করতে হবে। আসো, আমার দ্বারে আসো, আমি অবশ্যই ওর সামনে যাব। আমি তো সেই অপেক্ষায় আছি, কতক্ষণে আসবে ও আমার কাছে। আমি দুবাহু প্রসার করে দাঁড়িয়ে আছি, কতক্ষণে আসবে আমার কাছে। সুশীলা, তুমি যে আমায় সব কিছু গুছিয়ে কৃষ্ণ দর্শনে পাঠালে, আজ কানাই যদি চিনতে না পারে। না, এসেছি যখন, যাই একটু দেখে তো আসি, চিনতে পারুক বা না পারুক। বড় আশা নিয়ে বুক বেঁধে যাকে পারছি তাকে জিজ্ঞাসা করছি, ওগো তোমরা বলতে পারো দ্বারকা কত দূর? সবাই পথ দেখিয়ে দেয়। সেই বৃন্দাবন থেকে পায়ে হেঁটে দ্বারকায় এসে পৌঁছালো মা। বিশাল রাজপ্রাসাদ, প্রাসাদ দর্শন করে মনে মনে চিন্তা করছে, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, কিন্তু আমি তো কাঙাল। আজ আমি ওর জন্য যে শুকনো চিড়ে এনেছি, সে তো রাজভোগ সেবা করে। আমার এই শুকনো চিড়ে যদি সে না খায়, না, আমি দেব কি করে ওকে? হয়তো ওই শুকনো চিড়ে খেতে পারবে না। যে রাজহালে থাকে, রাজভোগ সেবা করে, তাকে শুকনো চিড়ে আমি দিতে পারবো না। তাই কি করেছে মা, সেটাকে নিজের বসন অঞ্চলের মধ্যে লুকিয়ে রেখেছে, কানাইকে দেবে না বলে। লুকিয়ে রেখে এবার ধীরে ধীরে সেই প্রাসাদের সামনে গিয়ে দাঁড়িয়েছে। অনেক দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছে, দাঁড়ি, তোমরা বলতে পারো এই যে রাজা, ও আমার কানাই কিনা, আমার কানাই আছে কিনা বলতে পারো? দাঁড়ি জিজ্ঞাসা করছে, কौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। বল না, এখানে কি আমার বন্ধু কানাই আছে? कानाई, देखो इधर कोई कानाई वानाई नहीं है। ये जो राजा है ना, उसका नाम है कृष्ण। कृष्ण জানিস? এই দাঁড়ি, শোন শোন, এই তোদের যে কৃষ্ণ, সে আমার বন্ধু। আমাকে একবার যেতে দে না, আমাকে ভেতরে যেতে দে, আমি একটি বার যাই বন্ধুর কাছে। সবাই হাসছে মা, মৃদু মৃদু হাসছে আর মনে মনে বলছে, আমাদের এত বড় রাজা যিনি, তার বন্ধু কিনা একজন কাঙাল ভিখারি। সারা গায়ে নোংরা কাদা মাটি লেগে আছে, দুর্গন্ধ গায়ে, সে কিনা আমাদের রাজা, আমাদের মহারাজের বন্ধু। সবাই হাসছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে তিনি বলছেন, দেখো দেখো এ गरीबी का हाल, कृष्ण की द्वार पे बेसवासी लेके आ
के आस करके आया हूँ। अरे द्वारपालो उस कन्हैया से कह दो, ओ अरे द्वारपालो उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा सुदामा करीब गया है, दर पे सुदामा करीब गया है। भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारी महल पे करीब आ गया। ओ तुम्हारी महल गरीब गया है। सर पे न पगड़ी तन प्रमा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सिर पे न पगड़ी तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दे कन्हैया को नाम है सुदामा। एक बार কি বললে, একবার গিয়ে তাকে গিয়ে বলো যে তোমার বন্ধু দ্বারে এসেছে, না আছে মাথায় পাগড়ি, না আছে অঙ্গে বসন, না সর পে হ্যাঁ পাগড়ি, না তন পে হ্যাঁ জামা, বতা দো কन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ओ एक बार जाके उस कन्हैया से कह दो, एक बार जाके उस कन्हैया से कह दो तुम्हारी महल पे करीब आ गया है, तुम्हारे महल पे करीब गया है। अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो, ओ किधर पे सुदामा हरि बोल करीब गया है, किधर पे सुदामा करीब गया है, किधर पे सुदामा करीब गया। দ্বারপাল কি করলেন না, সুদামাকে বাইরে দাঁড় করিয়ে রেখে একজন ভিতরে গেলেন মহারাজের কাছে খবর দিতে যে মহারাজ আপনার দ্বারে একজন কাঙাল ভিখারি এসেছে, সে নাকি আপনার বন্ধু। খবর দেওয়ার জন্য একজন দ্বারপাল ভিতরে ঢুকছে, আর এদিকে ভগবান কৃষ্ণ আমার সবে মাত্র সোনার সিংহাসনে বসেছেন, রূপকিনী সত্যভামা তাকে রাজবেশ পরিধান করবেন, কিন্তু ভগবান কি জানেন না তার বন্ধু দ্বারে এসে দাঁড়িয়ে আছে, শুধু অপেক্ষায় আছে। মা কি অপেক্ষা, যে কতক্ষণে আমার কানে এসে খবরটা দেবে, তবেই তো আমি যেতে পারবো, না হলে তো যেতে পারছি না। সময় না হলে ভগবান যায় না, যতই তুমি লাফালাফি করো দৌড়াদৌড়ি করো, সময় হলে তবেই তাকে পাবে, না হলে পাবে না। তার প্রমাণ মহাভারতে কে 100টা অপরাধ 101 হলে তাকে মারবে, কে সে? শিশুপাল বলেছিল 100টা অপরাধ ক্ষমা করব, 101 হলে কিন্তু সেদিন আর তোমায় ক্ষমা করব না। তাই অপেক্ষা মা, সময়ের অপেক্ষা। যেই না দ্বারপাল ভিতরে ঢুকছে
আর সোনার সিংহাসনে বসে আছে, আর এদিকে রুক্মিণী সত্যভামা সাজাচ্ছেন ভগবানকে, কৃষ্ণের রাজা সাজাচ্ছেন, রাজবেশ পরিধান করাচ্ছেন। আর মহাজন লীলার পাশে দাঁড়িয়ে হৃদয় মন্দিরে ভগবানকে বসিয়ে সাজাচ্ছেন তিনি কেমন ভাবে। সাজা মহানা তুমি সাজা, সাজো মহানো তুমি সাজো, সাজা মহানা তুমি সাজা, সাজা মহানা তুমি সাজা, মন ফুল চন্দন প্রেম রাখি বন্ধন, মন ফুল চন্দন প্রেম রাখি বন্ধন, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে। শ্রীমতী যে পূজারিণী আজ সাজো সুন্দর চিরয়ভিলাষী, তুমি চির সুন্দর চিরয়ভিলাষী, মাথে শিখি পাখা হাতে লহে বাঁশি, তুমি চির সুন্দর চিরয়ভিলাষী, মাতে শিখি পাখা হাতে লই বাঁশি। গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজ সাজো সাজো মহানো তুমি সাজো, সাজো মহানো তুমি সাজো, সাজো অন্তর মন্দিরে ধর্মরতে, অন্তর মন্দিরে ধর্মরতি, অন্তর মন্দিরে একবার ধর্মরতে, প্রেমেরই প্রদীপে তোমা করিব আরতি, অন্তর মন্দিরে ধর্মরতি, প্রেমের প্রদীপ তোমায় করিব আরতি। প্রণয়ের বিলাস চরণের দাসে, প্রণয়ের বিলাস চরণের দাসে, নব নব রূপে তুমি আজ সাজো সাজো মহানো আর সাজো মোহন তুমি সাজো 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 মহানো তুমি সাজো। ভগবান কৃষ্ণচন্দ্র রাজবেশ পরিধান করছে, হঠাৎ দাঁড়িয়ে এসে বললেন, মহারাজ আপনার দ্বারে এক কাঙাল ভিখারি এসে দাঁড়িয়েছে, সে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, যদি অনুমতি হয় তবে আপনার কাছে নিয়ে আসব। ভগবান বললেন, নাম কি তার? যেই না বলেছে সুদামা, আর কি গোবিন্দ থাকতে পারে বাবা? এই অপেক্ষায় তো ছিলেন। যেই বলেছে সুদামা, সঙ্গে সঙ্গে গোবিন্দ সিংহাসন ত্যাগ করে এবার নিজেই ছুটতে ছুটতে যাচ্ছেন কোথায়?
ভক্তের কাছে। হরি বল। কনক প্রচণ্ড কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, আজ ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া, ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। সুদামা সবে মাত্র ওই দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে সবে মাত্র পিছন ফিরেছে ফিরে যাবে বলে, হঠাৎ পিছন থেকে কানাই ছুটে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা চমকে উঠেছে, কানাই হরি বল, হরি বল। তুই এসেছিস ভাই? আমি তো ভেবেছিলাম তুই বোধহয় আমাকে আর মনে রাখিস নি। তুই এসে আমাকে জড়িয়ে ধরলি। কানাই, কানাই রে, কেমন আছিস তুই? কতদিন তোকে দেখিনি, বল কেমন আছিস? আমি ভালো আছি। সুদামা, এতদিন পর আমার কথা তোর মনে পড়ল? কি রে, এতদিন পর আমার কথা মনে পড়ল তোর? কেমন আছিস সুদামা? ভালো আছিস তো? দ্বারকাবাসী দেখে অবাক, আমাদের এত বড় রাজা যিনি, তার মনটা কত বড় যে সবাইকে নিজের করে বুকে টেনে নেয়। এক ভিখারি কাঙাল, তাকেও বুকে তুলে নিল। দ্বারকাবাসী হা করে তাকিয়ে আছে, ভক্ত ভগবানের লীলা দেখছে। আর ভগবান জিজ্ঞাসা করছে, কেমন আছিস তুই? সুদামা বলছে, কানাই, এত সময় তো ভালো ছিলাম না, এই যে তুই এসে আমায় ধরলি, আমার জীবনের যত কষ্ট ছিল সব কষ্ট দূরে ছড়ে গেছে। হরি বল, হরি বল। কোনো কষ্ট নেই, এখন আমি অনেক ভালো আছি। চল আমার সঙ্গে চল। কোথায় যাব? কেন? ভিতরে চল, চল বলছি, ভিতরে চল। কানাই, আমাকে তুই ছেড়ে দে, আমি কোথাও যাব না। এই যে তোকে দেখলাম, আর আমি কোথাও যাব না। এবার আমি ফিরে যাব। বড় সাধ করে এসেছিলাম তোকে দেখবার জন্য। হরি বল, হরি বল। দেখা তো হয়ে গেছে, আর কি জন্য থাকবো? এবার আমি যাই, আমাকে ভিতরে নিয়ে যাস না। ভিতরে রাজরানীরা আছে, দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে, এইভাবে কি তাদের সামনে যাওয়া যায়? ভগবান বললেন, বন্ধু ওই দেখ, সবাই তোর জন্য বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করে ঘরে নেবে বলে। আয় আমার সঙ্গে, এত পথ হেঁটে এলি, এক্ষুনি তো তোকে যেতে দেব না। জোর করে ভিতরে নিয়ে গেলেন মা রুক্মিণী সত্যভামা, বরণ করলেন। বরণ করে ভগবান তার প্রিয় বন্ধু, প্রিয় সখা সুদামার হাতটা ধরে রাজ সিংহাসনে, সোনার সিংহাসন, সেখানে নিয়ে গিয়ে সুদামাকে বসালে। হরি বল। একবার অনুভব করতে হবে এখানে বাবা, যে গাছতলায় জীবন কাটিয়েছে, জীবনের চেয়ার কখনো পায়নি, আজ সে বসেছে কোথায়? সোনার সিংহাসনে। আমরা 1 থেকে 2, 2 থেকে 3 তালা বাড়ি করলে নিজেকে কি একটা মনে করি, হ্যাঁ? আর যারা দেখবেন কুড়ে ঘরে বাস করে, ভিক্ষা করে কোনো রকমে ভগবানের সেবা দিয়ে দিন কাটায়, তাদেরকে দেখলে আমাদের দয়া হয়। বলি না, আহা বেচারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটে, তার বড় অসহায়, বড় কাঙাল। কিন্তু জেনে রাখবেন, যারা সাদের 3 তালা বাড়ির উপরে বসে বসে, এসি ঘরে বসে বসে জীবন অতিবাহিত করছে, হিসাব করে দেখা যাবে জীবনের শেষের খাতায় কাঙাল কিন্তু সেই, তার কিছুই থাকবে না। কিন্তু যে জনে কৃষ্ণ ধনে ধনী, যে জনে গোবিন্দ ধনে ধনী, যে জন ভগবানের নামের ধনে ধনী, জগতে সেই হলো মহা। যে জন ভগবানকে ভালোবাসতে পারে, তার কাছে আর কেউ না থাকলেও গোবিন্দ আছে। তাই আজ
যে সোনার সিংহাসনে বসেছে, জীবনে কখনো বসেনি, সে কোনো রকমে হাত পা গুটিয়ে বসেছেন, কিন্তু গোবিন্দকে ছাড়বে গো মা? সে বলছে কি রে, এইভাবে কেউ সিংহাসনে বসে? ঠিক করে বস। ভালো করে তাকে বসালেন। বসিয়ে রুক্মিণীকে বলেন, রুক্মিণী যাও, আমার বন্ধু মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র এসেছে আজ আমার ঘরে, আমি নিজে হাতে আমার বন্ধুর চরণ ধৌত করব। যা। দেরি না করে সুশীলা, আহা, দেরি না করে রুক্মিণী সত্যভামা একটি সোনার থালা সুদামার চরণ তলে পেতে দিলেন। মহাজন বলছেন, দেখো দেখো, সোনার থালাতে সুদামা চরণ রাখিল। ওই না সোনার থালায় সুদামা ওই না চরণ রাখি স্বর্ণ ভিঙ্গারে চরণেতে দিল। দেখো না নয়ন জলে প্রভু দেখো চরণ ধোয়ালো। দুটি নয়নে জলে প্রভু ওই না চরণ ধোয়ালো। আনন্দ হইল, বড় আনন্দ হইল। ওই না আনন্দ হইল, বড় আনন্দ হইল। আজি আনন্দ ধরে না রে, ভক্তের যুগল চরণ সেবা করে আনন্দ ধরে না রে। ওই না আনন্দ হইল, বড় আনন্দ হইল মনে, আনন্দ হইল, বড় আনন্দ হইল। নিজে হাতে চরণ ধৌত করছে মা, দেখছে চরণ থেকে কত রুধির ঝরছে। চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, সুদামা, চরণ থেকে রুধির ঝরছে তোর, কতটা ভালোবেসেছিস আমাকে, যে নিজের চরণ থেকে রুধির ঝরছে সেদিকে তোর এতটুকু লক্ষ্য নেই। হরিবল হরিবল। নিজে হাতে চরণটা ভালো করে ধৌত করছে আর সুদামাকে বলছে, বন্ধু, এত বছর পর এসেছিস, আমার জন্য কিছু এনেছিস? সুদামা ওই চিড়ের পুটুলিটা তো লুকিয়ে রেখেছে মা, দেবে না বলে। বলছে, জানিস কানাই, আমি অনেক চেষ্টা করেছিলাম কিছু আনবো তোর জন্য, কিন্তু বিশ্বাস কর আমি কোনো উপায় করতে পারিনি ভাই, কিছুই আনিনি তোর জন্য। দিনহীন কাঙাল আমরা, কোনো রকমে ভিক্ষায় আমাদের জীবন চলে। আমি চেষ্টা করেছিলাম, কিছু আনতে পারিনি কানাই। মনে মনে গোবিন্দ চিন্তা করছে, সুদামা, তুই তো আমার জন্য এনেছিস, কিন্তু দিতে পারছিস না। বুঝেছি, তুই ভাবছিস তোর আনা শুকনো চিড়ে আমি কি করে খাবো। ওরে, বিদুরের ঘরের সাকর্ণ যদি সেবা করতে পারি, যদি সবরের এঠো কুল আমি খেতে পারি, তবে তোর আর শুকনো চিড়ে আমি কেন খাবো না বন্ধু? তুই যখন আমায়
দিতেই পারছিস না, সময় হলে আমি ঠিক খেয়ে নেব। মুখে কিছু বললেন না মা। কিছু সময় পর সুদামাকে স্নান করিয়ে শুদ্ধ বসন করিয়ে তাকে সেবা দিয়ে তাকে বিশ্রামের ঘরে নিয়ে গেছে। সুদামা, ক্লান্ত শরীর তোর, যা একটু বিশ্রাম করে নে। সুদামা অনেক পথ হেঁটে এসেছে তো, যেই না শয়নে দিয়ে বিশ্রামে দিয়েছে, সুদামা ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে অন্ধকার হয়ে রাত হলো। সমস্ত রাজ্যে সবাই ঘুমাচ্ছে, এদিকে রাজমহলে সবাই ঘুমিয়ে আছে। ঠিক সেই মধ্যরাতে নির্জন সময় দেখে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি নিজের শয্যা ছেড়ে এক পা দুপা করে সুদামার মন্দিরে প্রবেশ করছে। সুদামা ঘুমিয়ে আছে, তার পাশে গিয়ে গোবিন্দ বসলেন চরণের পাশে। চরণ দুটি ভালো করে নয়ন দিয়ে দেখছে। আর দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে গেল যে চরণ তলে কত কাটা ফুটে আছে। চোখের জল ধরছে না গোবিন্দের। কেমন ভালোবাসা তোর সুদামারে, আমি যে তোর ভক্তিতে চিরতরে বাধা পড়ে আছি, কিন্তু এই কাটা আমি কি করে পরিষ্কার করব? ওর যে কত আঘাত লেগেছে, কত কষ্ট হয়েছে, ও চলবে কি করে? দেরি না করে গোবিন্দ নিজের করকমল দিয়ে একটা একটা করে কাটা ধীরে ধীরে পরিষ্কার করছে, মানে তুলছে। আর চিন্তা করছে যাতে সুদামার ঘুমটা ভেঙে না যায়, সেদিকেও তার চিন্তা। সেই দিকে লক্ষ্য রেখে ধীরে ধীরে তার চরণ থেকে কাটাগুলো যখন তুলছে, পরিষ্কার করছে, কিন্তু একটা কাটা অনেক ভিতরে ঢুকে আছে দেখে সে কোনো রকমে হাতে করে বের করতে পারছে না বলে নিজের বদনটা চরণতলে নিয়ে গিয়ে সেই বদনের সেই তাঁত দিয়ে যেই না কাটাটাকে ধরে জোর করে টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। আর যে কাপড়ের মধ্যে সেই চিড়ের পুটুলিটা লোকানো ছিল সেটা নিচে পড়ে গেছে। আর যেই না পড়ে গেছে, গোবিন্দ সেই চিড়ের পুটুলিটা হাতে করে তুলেছে। এদিকে সুদামা বলছে, কানাই আমাকে দে দে ভাই, তুই কেন আমার ঘরে এসেছিস? কানাই যা, তুই তোর ঘরে যা, ওটা আমার কাছে দে। আরে দাঁড়া, অবশ্যই তোকে দেব, কিন্তু এর মধ্যে কি আছে বন্ধু? কিছুই না, দে, তুই আমায় ফিরিয়ে দে বলছি। আরে বাবা, তোর জিনিস তো তোকেই দেব, কিন্তু একটু দেখি, আমি তো তোর বন্ধু, সমস্যা কোথায়, কি আছে একটু দেখি। এই বলে যেই না খুলেছে, দেখছে শুকনো চিড়ে তাতে। এ কি বন্ধু, তুই কি চিড়ে এনেছিলি? কার জন্য? তোর জন্য বুঝি? না, তাহলে আমার জন্য এনেছিলি? তাহলে দিলি না কেন? কানাই, তুই খেতে পারবি না, আমায় ফিরিয়ে দে। বলে, জানিস এই শুকনো চিড়ে খেলে তোর মুখে ব্যথা লাগবে, দে আমায় দে। ও, এই জন্য দিসনি? আরে বাবা, প্রতিদিন ক্ষীর সর ননি মাখন সে তো সবাই আমায় খেতে দেয়, কিন্তু বহুদিন ধরে ননি মাখন খেতে খেতে না আমার মুখে আর কোনো রুচি নেই। যাক, বন্ধু হয়ে তুই ভালো কাজ করেছিস, এই যে চিড়েটা এনেছিস, চিড়েটা খেলে মুখে স্বাদটা একটু পাল্টাবে। বাবা, এই বলে যেই না মুখে দিতে যাবে মা, হঠাৎ দেখছি চিড়েগুলো সব ভেজানো। আচ্ছা, এই না হলে বন্ধুত্ব? চিড়েগুলো ভিজিয়ে এনেছিস যাতে খেতে গেলে ব্যথা না লাগে। সুদামা বলিছে, কানাই রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনি নাই। সে কি কথা? তাহলে চিড়ে ভিজলো কি করে? পথে আসবার সময় আমার দুই নয়নে ঝরে যে বাড়ি বরিশন হচ্ছিল, আমার মনে হয় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। গৌর হরি
ভগবান বলেছে সুদামা, এই জগতে সবাই আমায় ক্ষীর সরে ননি মাখন দেয়, হরি বল হরি বল। কিন্তু চোখের জলে ভেজানো চিড়ে কেউ দেয়। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে আমি নদিয়ায় যাব, হরি বল হরি বল। নদিয়ায় গিয়ে আমি গৌর হব। যদি কলির আমায় সেবা দিতে চায়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি গ্রহণ করব। এই আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম ভাই, যে চিড়ে দিতে তুই দ্বিধা করলি, আগত কলিযুগে আমি নদিয়ায় যে গৌর হব, যদি কলির জীব আমাকে মাটির মালসায় ভিক্ষা করে চিড়ে ভোগ না দেয়, আমি কিন্তু সেই ভোগ গ্রহণ করব না। সুদামাকে কথা দিল, এই কলিতে গৌর হয়ে ভগবানের গৌর নিতাইয়ের যে ভোগ হয়, কি ভোগ হয় মা? চিড়ে ভোগ, তাই না? কিসে হয়? মাটির মালসায়। কেন? ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো বলতে পারতেন আমাকে সোনার থালায় সেবা দেবে। আমরা সেবা করতে গেলে আমাদের কত সুব্যবস্থা থাকে, হ্যাঁ, কত রকমের ব্যবস্থা থাকে, কিন্তু ভগবান কেন মাটির মালসায় সেবা করছেন? যারা ধনী ব্যক্তি তারা সোনার থালা রূপোর থালা বানিয়ে ভগবানকে সেবা দিতে পারবে, কিন্তু দিনহীন কাঙাল যারা, তারা কোথায় পাবে? তাই ভগবান তাদের কথা ভেবে কাঙাল কাঙালিনীর চিন্তা করে তিনি এটাই স্থির করলেন, মাটির পাত্রে আমায় চিড়ে ভোগ দিতে হবে, তাও কি ভিক্ষা করে এনে। তাই দেখবেন মাটির পাত্র কত দাম, 5 থেকে 10 টাকা হবে হয়তো। প্রতিজ্ঞা করলেন ভগবান। কিছুদিন সুদামা ভগবান কৃষ্ণের কাছে রইল, তার মধ্যে গোবিন্দ আমার রুক্মিণীকে পাশে বসিয়ে বললেন, রুক্মিণী, তোমায় একটা কথা বলবো। বলো স্বামী। তুমি তো স্বয়ং লক্ষ্মী, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব। বলো কি চাই তোমার? রুক্মিণী, আমার বন্ধু আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, ও জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাইবে না। আবার আমিও প্রতিজ্ঞা করে ফেলেছি, ও না চাইলে ওকে আমি দেব না। তাই বন্ধু যদি আমার কাছে কিছু না চায়, আমি যেচে যদি তাকে দিই, তাহলে তার দারিদ্রতা, তার এই কষ্ট দুঃখের সময় আমি কিছু দেওয়া মানে বন্ধু হয়ে বন্ধুকে ছোট করা হবে। আমি পারবো না কিছু দিতে। তাই রুক্মিণী, তুমি তো স্বয়ং লক্ষ্মী, পারবে আমার বন্ধুর সমস্ত দুঃখ দূরীভূত করে তাকে অনেক সুখ, মহা সুখে সুখী করতে। স্বামী, অনুমতি যদি থাকে আমি নিশ্চয়ই পারবো। বেশ, দেরি করো না রুক্মিণী, তাড়াতাড়ি যাও। আমি যেমনটা সুখে আছি আমার বন্ধুকে তেমন সুখে রাখো। দেরি না করে রুক্মিণী বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে সুন্দর করে প্রাসাদ তৈরি করে সমস্ত সুখে ভরিয়ে দিল। কিন্তু সুদামা কিন্তু মা কিছুই জানে না। বেশ কিছুদিন পর কানার কাছ থেকে বিদায় নিচ্ছে। কানাই আবার জিজ্ঞাসা করলেন, সুদামা বল বন্ধু, যাবার সময় আমার কাছে কিছু বলবি নাকি, কিছু চাইবি? সুদামা বললে, কানাই, এই যে তোকে দেখেছি, আমার তার কোনো দুঃখ নেই, তাই এবার আমি বিদায় নেব।
আর চাইবার কথা বলছিস? হ্যাঁ রে শোন, আমার কিচ্ছু প্রয়োজন নেই, শুধু একটা চাওয়া তোর কাছে। সেটা কি জানিস? যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। জন্মে নয় জন্মে জন্মে বলি অরে আমার প্রাণের কানা, বলি ওরে আমার প্রাণের কানা, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। যে কখনো সৎ পথে ছাড়া অসৎ পথে চলে না, তাকে কেন বাবা ভিক্ষা করে খেতে হয়? আমরা অনেক কষ্ট করে রোজগার করি গো, ভিক্ষা করে খাই না। যাও যাও, অন্য বাড়ি যাও। আবার তাড়িয়ে দিল। সুশীলা বলে, দেখো ঠিকই বলেছ তোমরা, আমার স্বামী যেমন সত্য কথা বলে, আমি তার স্ত্রী, আমিও তোমাদের মিথ্যা বলবো না। আজ আমি তোমাদের দ্বারে কেন এসেছি জানো? শুনে রাখো, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে মা তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, এই কথা শোনা মাত্রই সবাই তো আর পাষণ্ড হয় না। গ্রামে অনেকেই তো আছে কৃষ্ণ ভক্ত, যেই না শুনেছে যে গোবিন্দ সেবায় লাগবে, মনে মনে চিন্তা করছে, তাই তো আজকে যদি কিছু কিঞ্চিত ভিক্ষা দিতে পারি, আর এই ভিক্ষা যদি গোবিন্দ সেবায় লেগে যায়, তাহলে আমাদের জনম ধন্য হয়ে যাবে। তাই কয়েক বাড়ি থেকে কিছু শুকনো চিড়ে ওই সুদামার স্ত্রী অর্থাৎ সুশীলার আঁচলে দিয়ে গেলেন। শুকনো চিড়েগুলো নিয়ে সুশীলা ঘরে ফিরছে। সবাই কিন্তু দেয়নি, যারা পাষণ্ড, যারা নাস্তিক, যারা ভগবানকে বলি পরিধান করি, যদি মনে করে সে সর্বস্ব কেড়েও নিতে পারে, আবার যদি মনে করে সে তোমাকে সাজিয়ে দিতে পারে, সে দেয় তাই তুমি পাও, তাহলে পাবে কোথা থেকে? বলুন না মা। এমন এমনও সময় আসে বাবা আমাদের, দেখবেন মুখের সামনে থালা সাজানো আছে, অন্যের থালা সাজানো, কিন্তু খাওয়ার সময় হয় না। কি মা, হয় কি? হয় না। কখন কোথায় অন্ন জুটবে কেউ জানে না, তিনিই তো সব কিছু ভাগ্যে লিখে রেখেছে, কোথায় কখন কতটুকু জুটবে। তা সেই নাস্তিক ব্যক্তি বলছে, শোনো সাধু, ওই সব মুখের কথায় কাজ হবে না, প্রমাণ দিতে পারবে যে তুমি ওই ঝাঁজ বাজিয়ে হরিনাম করছো, কর্ম না করলে তোমার ওই ভগবান কি করে তোমাকে খাওয়ায়? হ্যাঁ গো খাওয়ায়। তুমি করো না, প্রমাণ নেবে? বলো কি প্রমাণ নেবে? বেশ, তাহলে পরীক্ষা হয়ে যাক, তোমার ভগবান দেখি কেমন করে খাওয়ায়। বলে শুধু খাওয়ায় না গো, সে যদি মনে করে তোমাকে ধরে বেঁধে খাওয়াবে, আবার যদি মনে করে তোমাকে মেরে মেরেও খাওয়াতে পারে, এই আবার হয় নাকি? তাহলে প্রমাণ হয়ে যায়। কি করে প্রমাণ করব? না, এখন থেকে আমি 24 ঘন্টার মধ্যে মুখে কিছু দেব না, আমি দেখব তোমার ভগবান আমাকে কি করে খাওয়ায়। ভালো কথা।
মনে মনে চিন্তা করলেন লোকালয়ে থাকা যাবে না, লোকজনের মধ্যে থাকলে ধরে বেঁধে খাইয়ে দেবে, তার থেকে বাবা জঙ্গলে চলে যাব, যেখানে কোনো মানুষ থাকবে না, দেখবো সেখানে ভগবান কি করে খাওয়ায়, কেমন পরীক্ষা দেখুন না। এক জঙ্গলে গিয়ে কি করেছে, বেশ কিছুটা উঁচুতে, মানে একটা গাছের ডালে উঁচুতে বসে আছে, আর এদিকে সেই বৈষ্ণব ঘরের মধ্যে বসে বসে প্রভুর চরণ স্মরণ করে বলছে, হে দয়াময়, আমার মান থাকুক বা না থাকুক তাতে আমার কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটা নিবেদন, যে এখনো তোমাকে চিনল না, যে এখনো তোমাকে বোঝে না, যে এখনো অন্ধকারে ডুবে আছে, তাকে তুমি আলোর পথ দেখাও, সঠিক পথে তাকে নিয়ে চলো, তাকে উদ্ধার করো, কৃপা করো প্রভু, কৃপা করো। সাধুগুরু বৈষ্ণব মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। মহন্তেদের স্বভাব কি, তোমার অর্থ ধন ঐশ্বর্য নেওয়া নয়, মহন্তের স্বভাব হচ্ছে পাষণ্ডকে উদ্ধার করা। তাই ঘরের মধ্যে বসে বসে তিনি সেই ভক্তের জন্য, সেই পাষণ্ডের জন্য ভগবানের কাছে কামনা চাইছে, প্রার্থনা করছে যে তার তুমি মঙ্গল করো। আর এদিকে কি হলো মা, ওই জঙ্গলের মধ্যে দিয়ে একজন ব্যক্তি সে পথ দিয়ে হেঁটে যাচ্ছে, জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে হঠাৎ মনে মনে সে ভাবছে, তাই তো একটু খিদে পেয়েছে, এখানে বসে একটু খেয়ে নিই, এই ভেবে নিজের কাছে যা কিছু ঘর থেকে আসার সময় খাবার এনেছিল সেগুলোকে সুন্দর করে সাজিয়েছে খাবার জন্য। এখন জঙ্গলের মধ্যে পরিষ্কার জায়গায় সমস্ত খাবারগুলো গুছিয়ে সাজিয়ে নিয়ে যেই না বসেছে, এবার মুখে দিতে যাবে, হঠাৎ ঘোড়ার পায়ের শব্দ শুনতে পেল সেই ব্যক্তি। আর যেই না ঘোড়ার পায়ের শব্দ পেয়ে হঠাৎ মনে মনে চিন্তা করছে, তাই তো বনের ভিতর থেকে একটা ঘোড়ার পায়ের শব্দ, তবে কি কোনো ডাকাতের দল আসছে, যদি আমাকে একা পাই, যদি ধরে নিয়ে যায়। ভয়ে ভীত হয়ে খাবার দাবার সবই পড়ে রইল, পালিয়ে চলে গেল জঙ্গল থেকে। খাওয়া কিন্তু বাবা জুটল না। এদিকে কি হলো মা, সেই এক দল, সেই যে ডাকাতের দল, তারা ঘোড়া চেপে আসছে, ঘোড়ায় করে এসে ওই ঠিক যেখানে খাবারগুলো সাজানো সেইখানে এসে তারা দাঁড়িয়েছে। দাঁড়িয়ে দেখছে বেশ তো খাবারগুলো সাজানো, আচ্ছা এখানে খাবার সাজিয়েছে কে, এত সুন্দর করে সাজিয়েছে যেন মনে হচ্ছে 56 ব্যঞ্জন সাজিয়ে রেখেছে। কিরে, নিশ্চয়ই এখানে কোনো ফাঁদ পাতা হয়েছে। হ্যাঁ রে সর্দার, এদিকে এর মধ্যে নিশ্চয়ই বিষ মেশানো আছে, তাই না? হ্যাঁ রে, যে এটা করেছে নিশ্চয়ই আশেপাশে কোথাও সে লুকিয়ে আছে। হ্যাঁ, খুঁজে দেখ কোথায় আছে সে। চারিদিকে খুঁজতে শুরু করেছে, চারিদিকে খুঁজতে 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 বাবা ওই যে গাছের ডালে বসে আছে তার দিকে চোখ গেছে। আর যেই না তাকে দেখেছে, আচ্ছা এই নাম, নিচে নাম। সে তোমা কিছুই জানে না, ভয়ে ভীত হয়ে ঠক 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 করে কাঁপছে। কিরে, নাম বলছি। সে বলছে, দেখো আমি কিছু করিনি, আমি কিছু জানি না। জানিস না মানে, নিচে নেমে আয়। তাকে জোর করে ধরে যেই না নিচে নামিয়েছে, জামাটা ভালো করে মুঠো করে ধরেছে। কার কাজ? তুই করেছিস? জানিস না মানে? আরে তুই ছাড়া তো এখানে আর কেউ নেই, এটা তোরই কাজ। হ্যাঁ, তুই করিসনি? এই আগে ওকে খাওয়া, আগে ওকে খাওয়া। সে চিন্তা করছে আমি তো প্রতিজ্ঞা করেছি মুখে কিছু দেব না, ভগবান কিভাবে কি করে কাকে সেবা দেয়। যেই না মুখে তুলে দিয়েছে, নিতাই গৌর হরি বল হরি বল, মুখে দেওয়া মাত্রই তার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল। 24 ঘন্টার মধ্যেই কিন্তু মা ভগবান তাকে প্রমাণ দিয়ে দিলেন। সেই থেকে সেই ভক্ত ভগবানের দাস হয়ে গেল। তাই মহাজন বললেন, ভগবানকে পরীক্ষা করতে যেও না, তাকে পরীক্ষা করা অত সহজ নয়। আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সুশীলা ভগবানের সেবার জন্যে একটুখানি ওই শুকনো চিড়ে নিয়ে ঘরে ফিরে এসে
নিজের পরনে যে বসন, সেই বসন থেকে কিছুটা অংশ ছিঁড়ে নিয়ে তার মধ্যে পুটুলি বেঁধে দিয়েছে। কার জন্য? ভগবান কৃষ্ণের জন্য। স্বামী, আজকে যা কিছু পেয়েছি তুমি পুরোটাই তার জন্য নিয়ে যাও। শোনো, এর থেকে এক দানাও তুমি সেবা করবে না, আমিও করব না, আমার সন্তান সেবা করবে না। যা পেয়েছি পুরোটাই কৃষ্ণ সেবার জন্য। যাও স্বামী, দেখে এসো যাকে দেখবার জন্য, যার নাম সদা সর্বদাই জপ করো। আমার মনে হয় তাকে যদি তুমি একবার দেখতে পাও, একটু হলেও তুমি শান্তি পাবে। যাও স্বামী। সুশীলা, তাহলে আমি আসি। যাও। সুশীলার অঙ্গের যে বস্ত্র মা, সেই বস্ত্র থেকে কিছুটা ছিঁড়ে পুটুলি বেঁধে দিয়েছে, আর সেই পুটুলিটা নিয়ে মনের আনন্দে এবার দেখা দে। জনিদার, এদিকটা। ওরে ওরে আমার প্রাণের কানা। আপ ডাউন করো না, একরকম রেখে দাও, রিভাব দিয়ে একরকম রেখে দাও। ওরে কানা রে, ওরে আমার কানাই রে, দেখা দে একবার, দেখা দে, দেখা দে, দে দে রে। একবার দেখা দে, ওরে ভাই, ওরে ওরে আমার মরমে কানাই, একবার দেখা দে। দেখা দে ভাই কানাইয়া, দেখা দে আমার। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে জীবনে কত দেখিনি তোমার জীবনে, কত দেখিনি তোমার। দেখা দে আমায়, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায় একবার, দেখা দে আমায় একবার, দেখা
কথা আমি বলবো, সেটা হচ্ছে কমিটির ভক্তবৃন্দ, বিশেষ করে এখানে দেখছি ভক্তিমতী মায়েরা আছেন, কমিটির সমস্ত মায়েরা আছেন। তো সেই মায়েরা আপনাদের কাছে ভিক্ষার থালি নিয়ে যাচ্ছে। আপনারা এত বড় মহতি হরিবাসর, এত বড় একটি অনুষ্ঠান, এত সাধুগুরু বৈষ্ণবের সেবা চলছে, ভগবানের সেবা চলছে, তো এটা তো আর কখনো একার দ্বারা সম্ভব নয়। তাছাড়া কেউ যদি মনে করে যে আমি আমার একার অর্থ দিয়ে ভগবানের সেবা দেব, সেটার মধ্যে অহংকার চলে আসে মা। তাই ভগবান ভিক্ষা ছাড়া কখনোই তিনি গ্রহণ করেন না। তোমার যতই থাকুক না কেন, সেটা কিন্তু তার থেকে মালিক আরও একজন আছে, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক। তাই কেউ কখনো যদি ভগবানের সেবা দিতে চায়, তাহলে কি করতে হবে? ভিক্ষা করে আনতে হয়। ভিক্ষা ছাড়া ভগবান গ্রহণ করেন না। তাই আজ মন্দির কমিটির সমস্ত ভক্তিমতী মায়েরা, তারা সবাই যাচ্ছে আপনাদের কাছে। ওমা, কি হলো? এই ভগবানের দক্ষিণা দেওয়ার জন্য চলে যাচ্ছেন নাকি? আচ্ছা, আবার আসবেন। ঠিক আছে, ঠিক আছে। তো আপনারা কেউ বঞ্চিত করবেন না। দিও কিঞ্চিত, না করিও বঞ্চিত। যাকে দিচ্ছেন আপনি জেনে রাখবেন, সে আপনাকে দিয়েছে, তাই আপনি পেয়েছেন। তাই তার সেবার জন্য প্রাণ ভরে মুক্ত হস্তে দান করবেন। কিন্তু কেউ যেন বঞ্চিত করবেন না। সবার কাছে যাবে, আর কৃপণতা করবেন না। ভগবানের সেবায় কৃপণতা করলে কিন্তু বিপদ। কারণ তিনি তো মালিক বাবা, তিনি সব জানেন তোমার কাছে কত আছে না আছে। হ্যাঁ, তা তার চোখে ফাঁকি তো দেওয়া যাবে না। তাই যাচ্ছে সবার কাছে, সবাই প্রাণ ভরে ভগবানের সেবার জন্য দান করুন। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই।
বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণের গান গাই কৃষ্ণের গান গাই स्वागतं सुस्वागतं श्री सच्चिदानंदना सुस्वागतं सुस्वागतं श्री सच्चिदानंदना 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 बोलो श्री सच्चिदानंदना श्री सच्चिदानंदना स्वागतं सुस्वागतं श्री सच्चिदानंदना सुस्वागतं सुस्वागतं श्री सच्चिदानंदना কেশবর হরি নিতাই সঙ্গে করি আমি ডাকি প্রভু বারে বার আমি ভক্তিহীনা আমি শক্তিহীনা তুমি হাত ধরে করো বার। এসে গৌর হরি হৃদয় সঙ্গে করি আমি ডাকি প্রভু বারে বার আমি ভক্তিহীনা আমি শক্তিহীনা তুমি হাতে ধরে করো পার। বারে বার বারে বার ও সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচ্চিদানন্দনা অখণ্ড মণ্ডলাকার ব্যক্তমে যেন চরাচর তৎপর
সম্ভবে গৌরী নারায়ণী নমস্তুতে জয়তে মঙ্গলা কালী ভদ্রা কালিকা কালিনী দুর্গা শিব সমাধান সহস্রধা নমস্তুতে। সুস্বাগতম সুস্বাগতম শিশুচি নন্দন শিশুচি নন্দন মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম।